সুপ্রিয় দর্শক, সালাম হোসেন আরিয়ান পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাকে যে বাড়িটি দেখাবো সেই বাড়িটি হচ্ছে জমিদার বাবুর বাড়ি। এটাই তালজাঙ্গা কিশোরগঞ্জ অবস্থিত। এটিতে যেতে হলে প্রথমে আপনার কিশোরগঞ্জ থেকে জালালপুর থেকে নীলগঞ্জ থেকে তালজাঙ্গা যেতে হবে। এই বাড়িটি আপনার অনেক পুরানো বাড়ি, অসাধারণ একটা বাড়ি। এই বাড়িটি অনেক অনেক জায়গা থেকে মানুষ আসে দেখার জন্য। এই বাড়িটি আপনার 1952 সালে বাবু জমিদার বাড়ি ফেলে কলকাতা চলে যায়। এখানে রয়েছে খালি স্মৃতি আর স্মৃতি। এটি একটি স্কুলের পাশে অবস্থিত। এই বাড়িটি অসাধারণ দৃশ্য। আপনারা যারা যারা যাননি অবশ্যই যাইবেন। অসাধারণ একটা দৃশ্য। বাড়িটির মধ্যে অনেক স্মৃতি রয়েছে। অনেকেই বলে এই বাড়িটি নাকি পুরানো, এই বাড়িটি মানে ভূতে বসবাস করে, কিন্তু বাড়িটির ভিতরে দেখলে অসাধারণ একটি দৃশ্য। যারা যারা যাননি অবশ্যই এই বাড়িতে যাবেন। এমন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। এবং বাড়িটি অসাধারণ এবং জায়গাটা অসাধারণ। এই বাড়িটির মধ্যে অনেক পুরানো স্মৃতি রয়েছে। জমিদার 1952 সালে ভাষা আন্দোলনের সময় এই বাড়িটি ছেড়ে চলে যায় কলকাতায়, ইন্ডিয়া। এখানে এই বাড়িটি অনেক দিন ধরে পরিচিত। এখানে মানুষরা যায়, অনেকে ছবি তুলে এবং ব্লগ ভিডিও করে এবং ভিডিও তৈরি করার জন্য একটা অসাধারণ একটি জায়গা। বাড়িটির আশেপাশে গাছপালা অনেক ধরনের রয়েছে। বাড়িটির ভিতরে অনেক পুরানো ময়লা আবর্জনা রয়েছে এবং বাড়িটি অসাধারণ একটি বাড়ি। 3 তলা বিল্ডিং একটি বাড়ি, পুরানো বাড়ি। বাড়িটির ভিতরে অসাধারণ এক দৃশ্য। এখানে আজকে আমি আপনাদের এই পুরো বাড়িটি দেখাবো এবং তালজাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পাশে এই বাড়িটি অবস্থিত। অবশ্যই আপনারা যদি কিশোরগঞ্জ শহরে যান, অবশ্যই রাজচন্দ্র রায়ের বাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশেই বাবু জমিদারের বাড়ি অবস্থিত। বাড়িটি একবার ঘুরে আসে দেখতে পারেন। একবার দেখলে বারবার দেখতে মন চাইবে।